এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ তোমরাই জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ তোমরাই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7-7বার পরীক্ষা দিচ্ছি, 7-7বার পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটেনি। দাদা চাকরির জন্য কার না কার পায়ে হাতে ধরেছি, বলে শুধু ঘুষ আর ঘুষ। দাদা কি বলবো, ঘুষ তো পুরো দেশে ছেয়ে গেছে। দাদা চাকরি করার দরকার নেই, ওই কারণে চিন্তাভাবনা করেছি আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিয়েছি। যদি বলে আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি, আমার বাপ ঠাকুর তো ট্রেনে হোকারি করতো, আর আমার বাপ ঠাকুরদার ট্রেনে হোকারি করতো, আর আমি তো হয়েছি জল ব্যাপারী। ও দাদা জল লাগবে, ওদি জল লাগবে জল, ও দা পেপসি কোকোলা নিমকা, আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। টামে বাসে টেনে যে চেনে সে কেনে, আমার এই ফোটাস জল খেলে পাবে মজা, মনে মারবে বল। দাদা কি বলো, সকাল থেকে ঘুরছি এখন কিন্তু বমনি করতে পারলাম না, কেউ ডেকে জিজ্ঞেস করছে না, যা পারে হোক আজ ব্যবসা করবো না, আজ আমি বাড়ি যাব, কালকের আমি ব্যবসায় আসবো। দাদা নকল হইতে সাবধান, আর ওপরে আছে ভগবান, পুড়েছে আমার গোপাল, ভাগ্যের নাম গোপাল। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিপা সে পাখি আমার যায় যায়, ভাবিনি সেই সে আশা এই পরিণাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে, একটা দেবো, এই একটা খেলে কাজ শেষ। আমি আমার জ্বালা মরতে যাবো, আমার ফোটার জল খাওয়াতে। আর বাবা এই তো মেন জ্বালার ওষুধ, একবার খাবে দুবার ঢেকুর তুলবে, কাজ শেষ। বাবা তো ধরুম বাপ বলেছে আগা টাকা পয়সা কিচ্ছু নেই, আয় তোর ফোটার জল খাবো। তা তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি এত রাত্রে এখানে কি করতেছো? ও বাবা তাই এখানে এমনি বসে আছি, আমার বউমা আমার এখানে বসে ছুঁয়ে গিয়ে লাইনে দাঁড়িয়েছে। কি বৌমা লাইনে? হ্যাঁ। এ বৌমা লাইনে মানে তুমি তাহলে নিশ্চয়ই পয়সা তোলার জন্য বসে আছো। এই কাছে তুই কার কি বলতেছিস রে? আমি ওরকম মেয়ে না, বৌমা ওরকম মেয়ে না। কি আমার বৌমা তো আমার বসে ছুঁয়ে টিকিট কাটার লাইনে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি। এই টিকিট কাটতে গেছে মানে কোথায় যাবে, শিয়ালদা না বজবজ? ও বাবা তাহলে গল্পটা তোর ভালো করে বলিস। আচ্ছা বলো। আমার বেটা আর বৌমা বলতে চাই, বলো মা চলো তোমার এক জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসেন। কোথায় যাবি রে বাবা? বল চলো তোমার নবদ্বীপতে ঘুরিয়ে নিয়ে ভালো কথা। আমি বলি বাবা তোরা আমার নবদ্বীপ নিয়ে যাবি? কিন্তু আমার কপাল খুলে গেছে। তাই বলতো চ, কোনদিন তো বলিনি, তো সেই যখন মুখের কথা বলেছি তা চ যাই চ। ও বাবা আমার সেজি গুজি নিয়ে এসে আর সেই বেলা 10টার দিকে এই স্টেশনে বসিয়ে থুয়ে দে, সেই যা দুই লোকে চলে গেছে আর আসেন। দাদা সমাজটা শুধু কোথায় লেবে গেছে দেখো, বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেছে। তা বুড়িমা ছেলে বউ না যা, তা তোমার স্বামী কোথায়? ও বাবা ছেলেক থাকলে আর আমি এখানে বসে থাকি? তা ছেলে কোথায় গেছে? ছেলেক 4 মাস নিখোঁজ, কত জায়গায় থানা পুলিশ করেছি, আচ্ছা কিচ্ছু হয়নি। তারপর আমার বেটার কাছে এসে বলতে বলে বাবা দেখ না তোর বাবাটা কোথায় গেল, কতদিন ধরে দেখিনি, কোথায় যে মানুষটা গেল। বলে ও সময় আমি দেখতে পারবো নি, আমার হাতে অত সময় নেই। ও মা তখন বৌমা এসে বলছে বল দেখে কোথাও কোথাও এখন মেনে চলে গেছে। নিশ্চয়ই লোকটা নেশার খারাপ ছিল, নিশ্চয়ই খারাপ ছিল। এত মতো সংসার করতে আই জানি, তুই জানি না? না আমাদের দরকার নেই। কেন তুই বা বলবি নি কেন? তুই বাইরের ছেলে তুই বলতেছি, আমার নিজের পেটের ছেলে সে বলতে যা, তুই বা বলবি নি কেন? তা বুড়িমা যাবার হোক গে, তা আপনার বাড়িটা কোথায় বলুন তো? আমার বাড়ি? আমার বাড়ি তো চুনফুলি। এই ঢোলার পাশে চুনগুলি, এই হোকার আছে, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি আমি পৌঁছে দেবো। ও বা তুই আর বাড়ি নিয়ে যাবি? ওই দেখো কত লোকের আমি উপকার করলুম, এ তো সামান্য ব্যাপার। তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি নিয়ে যাবো। বুড়িমা আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা, চলতে চলতে মিলেগি याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
बीबी पायरा पायरा बीबी पायरा पायरा बीबी पायरा पायरा बीबी हूँ बीबी पायरा पायरा बीबी पायरा पायरा बीबी पायरा पायरा बीबी हूँ एक अच्छा की है हम सब मेरा जाते बारे गाछा की है हम सब मेरा जाते बारे खूब सावधान मारा बीबी যখন চোখে চবল মারে যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগল ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে হারিউ কে তুই এখানে কি চাই কেন আমি হোক আর জল ব্যাপারি আরে জল ব্যাপারে আমার জল দিতে তুই কি করছিস কেন আমি তো জল দিতে আছি আমার জন্মদিনে তুই জল দিতে আসছিস তা আমি তুমি কে দেবে তোকে কে ইনভাইট করছে এখানে কেন বৌদি তুমি আমাকে নিমন্ত্রণ করে তুমি ভুলে যাচ্ছ আরে আমি তোকে ইনভাইট করছি তোর কথা তো ভুল হচ্ছে কেন তা তুমি বলনি কি ভোলার মা বলেছে এই ছুটি বলো তুই বলেছিস তোমার মনে নেই হয়তো তোমার দাদাই করেছে হলেও হতে পারে অনেকে তো নিমন্ত্রণ করেছে তুই এত খাস কেন খেলে সহ্য হয় না একটু চেটে রে হ্যাঁ এই হ্যাঁ বিনা নিমন্ত্রণে কারা আসে বলতো কেন ভিখারিরা আসে না কুকুর 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 তুই সারা বেরো কুকুর বেরো মত করে আমি কুকুর আমি যদি কুকুর হই তুই তাহলে বড় ইঁদুর ইঁদুর ছুটি আমি ইঁদুর হ্যাঁ আরে ওনার কথা কিছু মাইন্ড করো না এই জল ব্যাপারী হ্যাঁ। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি না না যাবো বাবা একটু দেরি করো খাওয়া দাওয়া করি তারপর তো যাবো এই, তুই কি গিফট এনেছিস ছুটি এ আমি জন্মদিনে কি গিফট নিয়েছি সে পরে দেখবি তা তুই কি নিয়েছিস আগে আমার দেখা তো ওই যে সুইটির গলায় নেকলেসটা দেখছিস সোনার পুরো 2 লাখ টাকা দাম একদম শালা মত করে পুরো কাঁচা ঢমাতে সিটি গোল্ডের মাল দে ভালো সোনা সোনা না কেটিএম হলমার্ক কি কেটিএম হলমার্ক কেটিএমে ভালো মা বাবা তুই কি এনেছিস এ আমি যে জিনিস নিয়েছি তোদের দেখলে না চোখ নীল হয়ে যাবে এই ঘি আমি তো সোনার তাল নিয়েছি সোনা তাল বাবা মত করে শুধু সোনার লোভটা দেয় সোনার কথা শুনে উঠে গেছে এ সোনা দেখবি আয় দেখ সোনার তাল ভালো কথা কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম এই সুইটি আরে কি হলো কি মা তো আবার বাড়ি ফিরে এসেছে আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি বড্ড বাড়াবাড়ি করছো আমি বাড়াবাড়ি করছি একবার বলেছি না মুখটা বন্ধ রাখতে এ দাঁড়ে ঝড়াঝড়ি করি না রে তুই সোনার তালটা তুই চিনতে পেরেছিস না ভাই আমার স্ত্রী চিনতে পারছে না, আমি কি করে চিনতে পারি এরা তা ও আমার চিনবে কি করে ও কি আমার পেটে হয়েছে ও তো ওর পেটে হয়েছে হলেও হতে পারে এই বুড়ির মতো থাকবি এখানে বাড়াবাড়ি একদম করবি না বলে দেখছি হ্যাঁ বৌদি বাড়াবাড়ি করার দরকার নেই তুমি চিনতে পেরেছো এই আমার জন্মদিনের সোনার তাল গিফট কোথা থেকে ভিখারিকে ধরে এনেছো তোমার লজ্জা করছে না 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 আমার আবার কি ছিল তোমাদের চিন্তা হবে না এ ভাই এই ও বাবা কেন মদ কেন ঝিমোচ্ছে রে এই ওট 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 এই ওট এই তুই চিনতে পারছিস না দেখ দিন একটু ভালো করে দেখ আমি একটু বমি করছিলাম ও বমি করছিলি আর ভালো চিনে দেখ 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 দেখ। হ্যাঁ দেখ সোনার তালটা দেখ চিনতে পারিস কি দেখ বলি একটা সিগারেট ধরাবো ম্যাজিস্ট্রে হবে সিগার চাইতেছে তোমরা তাহলে কেউ চিনতে পারছো না কেউ চিনতে পারছো না তোমরা না না তোমরা চিনবে কি করে আমাদের তো চেনার দরকার নেই। এ বাবা হ্যাঁ। এসব ঘরের ভিতর কি গন্ডগোল হচ্ছে বলতো তোমার বুঝিয়ে বুড়িমা এসব তুমি বুঝবে না আরে বাবা তুই বুঝি বল আমি ঠিক বুঝবো তুই এটা শুধু বুঝি বল বুড়িমা তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে আর অফসাইটে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে এই রাবিশ বুড়িমা হ্যাঁ? আগে আর জন্মদিনে কি হতে বলো তো আজ আর জন্মদিনে কেক কেটে সব খাওয়া খাই করতো হ্যাঁ। আর এখনকার জন্মদিনে এরা মাখামাখি করে এরা তো সব চাঁড়াচাঁড়ি করছে তোমার পানের বড় যে শুয়োর ঢুকেছে অফসাইটে ভাতা রেখে আসর জমাচ্ছে অফসাইটে ভাতা রেখে আসর জমাচ্ছে তোমার পানের বড় যে সারা জলের বাড়ির মতো থাকবি আমি জল ব্যাপারে মতন আছি এখানে বেশি জ্ঞান দিবি না, এখান থেকে বাড়িয়ে যা। আমি জ্ঞান দেবার কে মুখ সামলে বলবি কথা আমি ওদের বস। হ্যাঁ আর
শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। সেটা কিরকম? এবার এই আং মেশিন দেখেছি, এই আং মেশিন আং যখন পাক দেওয়া কি হয় বলতো? অস বাড়ায় অস বাড়ায়। অস বেরিয়ে গেলে কি হয় বলতো? ভুসি ভুসি ভুসি। তা তুই তো শালা সেই ভুসি রে। বাজে কথা বললে রে তোরে ফাটিয়ে দেবো গাল। আর অফ সাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। এই চলবে গাড়ি। বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার কাছে পার কাছে ঘোরাঘুরি করবে, আর তোমার যেন রূপ যৌবন শেষ হয়ে যাবে তেমন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামনে বলবি কথা, আমি ওদের বস। শুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। বাজে কথা বললে রে তোরে ফাটিয়ে দেবো গাল। অফ সাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। রাত দুপুরে হুনো বেড়াল শিখেছি রেতে, রাত দুপুরে হুনো বেড়াল শিখেছি রেতে। বুড়িমা বাবা। তোমার পানের বড় যে সুর ঢুকেছে, অফ সাইডে ভাতা রেখে আসল জমাচ্ছে, অফ সাইডে ভাতা রেখে আসল জমাচ্ছে তোমার পানের বড় যে। এই ইডিয়েট, তুই কি জানিস তোকে এখন আমি জুতে মুখটা ছেড়ে দেবো? হ্যাঁ তা পারো। এই সুডি, তোমার সামনে আমাকে শুয়ার বলছে, তুমি কিছু বলবে না? আরে নিশ্চয়ই বলবো, ওনার কথা কিছু মাইন্ড করো না তুমি। পুরো ইঞ্জিনটা মারে ঘুরে দিল। আর দাঁড়াও, তুমি যাও না, আমাকে ছেড়ে যাও না। আরেকবার কে খাবি? আয় মাইক আয় 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 আয়। এই হ্যাঁ তুই প্রথম থেকে এসে কিন্তু খুব গন্ডগোল করছিস। আমি? মেরে তোর মুখ আলু করে দেবো। এই আমার মুখ আলু করবে কি রে? কে কার মুখ আলু করে? এইখানে বয়া যাবে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। এই, আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? মাই গড, আমার সামনে ওর ভোগ অপমান করছে। এ, কোথায় অপমান করছি? আমি যেটা সত্যি কথা সেটাই বলছি। ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। আর 4-5টা পুরুষ হলেই তবে এরাই খুশি। এই বাবা রে, এরা রাগারাগি করে একটা কথা বলি শোন, বৌদির একটা গাড়ি পোষাচ্ছে না বুঝলি, তুই বলছো বৌদির একটা 12 চাকা লরি কিনে দিদিনি। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। 4-5টা পুরুষ হলেই তবে এরাই খুশি। বিচিত্রকর সমাজটা জেগে ঘুমাচ্ছে, বিচিত্রকর সমাজটা জেগে ঘুমাচ্ছে। বুড়িমা বাবা। তোমার পানের বড় যে সুর ঢুকেছে, অফসাইডে ভাতা রেখে আসল জমাচ্ছে, অফসাইডে ভাতা রেখে আসল জমাচ্ছে তোমার পানের বড় যে। এ বাবা, বাবা তোর কাছে একটু জল আছে আমার দিবি? জল? সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রেসারের ওষুধটাও খাওয়া হয়নি, একটু জল দেন রে বাবা, গলাটা শুকিয়ে যাচ্ছে। বুড়িমা আমার কাছে তো জল শেষ হয়ে গেছে, আমরা চিন্তা করতাম না, জল আমি খাবো। বৌদি, আরে ও বৌদি, এই 1 গ্লাস জল আনো তো, এই বুড়িমা খাবে। আর তোমার নেকামা ধারে না, এই বুড়ির জন্য আমি জল কি তৈরি করব? ও তুমি জল দেবে না? না। দাদা তোর পায়ে ধরেছি, তোর হাত ধরেছি, এই 1 গ্লাস ঠান্ডা জল আন। আরে তখন তোকে জল জল করে বিরক্ত করে মারছিস। আরে ঠান্ডা জল মানে ওই ফ্রিজের ঠান্ডা জল এই বুড়িকে খাওয়াবে নাকি? ও তোমাদের কাছে ফ্রিজটা আগে হলো, হ্যাঁ। এই বয়স মেয়েটা আগে হলো, তোমরা তাহলে জল দেবে না? না, না। জল দেবে না তো? না, ওই বলে ফ্রিজ আমি ভেঙে গুড়িয়ে দেবো। ফ্রিজ করে বলো, ফ্রিজ এই ফ্রিজে ভেঙে জল জল খাওয়াবো। এই বুড়িকে জল খোকা, এটা তুই কি করেছিস? ওরে খোকা, এটা তুই কি করেছিস? সম্পত্তির জন্য তোর বাবাকে তুই খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি। ওরে খোকা, খোকা, কেন এটা করলি? কেন এটা করলি বল, উত্তর দে। আমি তো তোকে কতবার জিজ্ঞেস করেছিলাম তোর বাবা কোথায়, তুই আমাকে কি বলেছিস যে বাবার চরিত্র খারাপ, বাবা কোথায় চলে গেছে। তাহলে কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রাখলি? বল, উত্তর দে, উত্তর দে, কেন কাজ করলে? হ্যাঁ হ্যাঁ, খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি জানো? বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মরতে হতো না। তবে এতে কোনো আমাদের আফসোস নেই। আরে আফসোস থাকবে বা কেন? আমাদের পাওনাটা তো প্রতি মাসে মাসে আমরা পেয়েই যাচ্ছি। বাবা, মাসে মাসে পাওনা পেয়ে যাচ্ছ মানে মানে তুমি কি বলতে চাইছো? তাহলে সবাই বুড়ি কান খুলে ওই বুড়োকে যে ফ্রিজের মধ্যে মেরে কেন রেখেছি জানো? ওই বুড়োর অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তাই প্রতি মাসে মাসে টিপ ছাড়তে আমরা টাকা তুলে নিই। ও তো ঠিক কথা বলেছে, ওটাই তো আমার টাকার ভান্ডার। একদম ঠিক। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, মাছিও বসে না। বাবা গরমে পচে যাবে, তাই তো ঠান্ডা ঘরের মধ্যে রেখেছি। একদম। খোকা, যে বাবা মা তোর জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো, আর সেই বাবাকে তুই খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি। ওরে খোকা,
তুই সন্তান নামের কলঙ্ক। তুই আমার স্মৃতির সেতুর মুছে দিয়েছিস, আমার স্বামীকে খুন করেছিস, আমার হাতের শাখা বেঁধে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের মুখ দেখতে চাই না, আমি তোদের পুলিশে দেবো। শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও বুড়িমা। ছি বৌদি ছি, আজকে যদি তোমার বাবা হতো, তোমার মা হতো, তোমরা পারতে ওরকম মেরে ওই ফ্রিজের মধ্যে রাখতে? ছি বৌদি ছি। একটা কথা বলি, মাথায় রাখবে বৌদি, একটা নবুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। আর 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে। কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি, সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর। ছি বৌদি ছি, ছি বৌদি ছি। চুপ কর, বেশি জ্ঞান দিস না। এটা আমাদের বাড়ির ব্যাপার, এখানে খুন হোক মার্ডার হোক তোর জানার দরকার নেই। তাছাড়া তুই একজন বাইরের লোক। তুই কে? আমি সিবিআই অফিসার রানা মিত্র। আপনারা যা অন্যায় করেছেন আপনাদের স্থান এইখানে না, আজকের তো তোমাদের স্থান ওই জেলখানায়। মা আমাকে ক্ষমা করে দাও মা, আমরা যে বড় ভুল করেছি। যে ছিল আপন কেন বুঝি না, কি করে দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ শূন্য বুঝতে পারে শুধু হাকা, হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুঝতে পারে শুধু হাকা, হারিয়ে গেল সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন কেন বুঝি না, কি করে হয়ে যায় চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ শূন্য বুঝতে পারে শুধু হাকা, হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুঝতে পারে শুধু হাকা, হারিয়ে গেল সব